আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি কোরবানির গরুর মাংস দিয়ে মশলাবিহীন গরুর মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করব। এটি পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এখানে প্রায় চর্বি সহ নিয়েছি। মাংসের টুকরাগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টা। মাংসগুলোকে রেখে দিয়ে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ঘি। এই রান্নার মেইন উপকরণ হচ্ছে ঘি। ঘি একটু গরম হতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ফ্রাই করতেই মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মাংসগুলোকে প্রায় 5 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। মাংসগুলো ভেজে নিয়ে আমি এখানে আলুগুলো অ্যাড করছি। আলুগুলোও মাংসের সাথে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু আর মাংস বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আদাগুলো আমি একটু গোল সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা মরিচ। মরিচগুলো আমি একটু সামনের দিকে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো এইভাবে মাঝখানে কেটে। গোটা রসুন দিয়ে দিচ্ছি 2টা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। ফোটানো গরম পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই পর্যায়ে আমি পুনরায় ঘি অ্যাড করছি। এই সময় ঘিটা অ্যাড করলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 ঘন্টা। আর ঢাকনাতে ছিদ্র থাকে, আমি ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমাদের সিদ্ধ হয়ে এসেছে। এই রান্নাটা খুবই সহজ এবং মজাদার। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটা। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। আমাদের মাংস রান্না একদমই কমপ্লিট। আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা ছাড়া মাংসটা দেখতে খুবই সুন্দর। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ কুচি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।